বেসুরো তৃণমূলে বিধায়ক হুমায়ুন কবির ইউসুফ পাঠানকে দলে প্রার্থী করায় একেবারেই খুশি নন তিনি। সরাসরি জানালেন গুজরাতের বাসিন্দা ইউসুফের বিরুদ্ধে অসন্তোষের কথা, আর এই মন্তব্যেই বাড়ছে জল্পনা। তাহলে কি এবার দল বদলের পথে আবারও হুমায়ুন? লোকসভায় ওজনদার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বহরমপুর। 1999 সাল থেকে নিজের কবজায় রেখেছেন কেন্দ্রটিকে। ভোটের মার্জিন বেড়েছে, কখনো কমেছে, তবে বহরমপুর নিজের হাতছাড়া করতে দেননি অধীর রঞ্জন চৌধুরী। সেই ভূমিপুত্রের বিরুদ্ধে লড়ার জন্য এবার তৃণমূল মাঠে নামিয়েছেন গুজরাট থেকে উড়িয়ে নিয়ে আসা ইউসুফ পাঠানকে। ভূমিপুত্রের বিরুদ্ধে লড়াই করবেন বহিরাগত প্রার্থী জানিয়ে আগেই সরব হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে, কারণ তাদের একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে, পলিটিক্যাল একটা ইকুয়েশন এইরকম যে বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটকে বিভাজিত করতে হবে। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে। একথা আমি আমাদের দলের যে কোনো মিটিংয়ে যারা আমার পার্টির নেতা কর্মী তারা সব জানে। আমি বারবার তাদেরকে এই কথাটা আজকে নয়, অনেক দিন আগে থেকে এই কথাটা আমি বলেছি। তো স্বাভাবিকভাবেই আজকে আমার ভালো লাগছে যে আমি যেটা ফোরকাস্ট করেছিলাম আমার পার্টির কাছে, আমাদের দলের কর্মীদের কাছে, সেটা সত্য প্রমাণিত হচ্ছে। বহরমপুরের প্রার্থীকে নিয়ে বেসুর এবার তৃণমূলের অন্দরে। বরাবর রাজনীতিতে স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত হুমায়ুন কবির। এবার তার গলাতেই শোনা গেল ইউসুফ পাঠান নিয়ে অন্য সুর। ঠিক কি বললেন তিনি, শুনুন। বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীকে হারাতে গেলে অধীর চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা বা তার যে ফলোয়ার বা তার যে সাংগঠনিক যে কায়দায় তিনি পাঁচবারের সাংসদ নির্বাচিত হয়েছে 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না, সেটা এর আগে প্রমাণিত। প্রার্থী তালিকা প্রকাশের পরে একাধিক জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বারে বারে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের পরেও জন্ম নিয়েছে জল্পনা। তবে কি দলবদলের পালে গা ভাসাবেন তিনিও? নিজের মন্তব্যে সে বিষয়েও রেখে দিলেন ক্লু। সময় মতো বা সময় আসলেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, আর সম্ভাবনাময় শিল্পের নাম রাজনীতি। এখানে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে। সেটা সময় মতো আপনাদের জানাবো বা রাজ্যের মানুষও জানবে, বহরমপুরের লোকসভার মানুষও জানবে। সম্ভাবনাময় শিল্পের নাম রাজনীতি, মন্তব্য হুমায়ুনের। তার রাজনৈতিক জীবন বলছে 2 বছরের বেশি কোনো দলেই তিনি থাকেননি। কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবনের হাতেখড়ি, পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। এককালে রেজিনগরের বিধায়ক ছিলেন তিনি। 2009 সালে বিজেপির টিকিটে হারেন হুমায়ুন। 2021 সালে তৃণমূলের টিকিটে লড়াই, জয় পেয়ে বিধায়ক হন হুমায়ুন। তাহলে কি এবার পুরনো দলে ফিরতে চলেছেন ভরতপুরের বিধায়ক? যদিও সেই বিষয়ে এখন শুধুই জল্পনা। সঠিক সময়ে মানুষকে জানিয়ে দেবেন বলে জিয়ে রাখলেন কানাঘুষো। মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।